হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তোমরা অবশ্যই এখন কিছু ইংলিশ গ্রামারের দিকে ধ্যান দাও। এবং আমি তোমাদের সেটি বলেছিলাম যে পরীক্ষার পর যে সময়টা থাকবে সেই সময়টা আমি কিছু কিছু ইংলিশ গ্রামার দেব, তাই তোমাদের কিছু ভোকাবুলারি তোমাদেরকে দিচ্ছি। আশা করি তোমরা সেই ভোকাবুলারিগুলো দেখেছো, যেটি তোমাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, কারণ এরপর তোমরা কম্পিটিটিভ পরীক্ষা বসতে যাবে। সেগুলি অনেক অনেক কাজে লাগবে। আজকের যে ভোকাবুলারিটা আমি তোমাদের এনেছি, এটা ভোকাবুলারি নয়, এটা ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামার দেখতে পাচ্ছ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস লেখা আছে। এটা প্রিপোজিশনের কিছু জটিলতা। তোমরা জানো যে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন একটা ভাইটাল পয়েন্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক, যেটি তোমাদের প্রথম থেকে অর্থাৎ ক্লাস 3, 4 কিংবা 5 থেকে এই আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনটা তোমাদের খুব কাজে মানে পড়া শুরু হয়ে থাকে এবং সেই আর্টিকেল এবং প্রিপোজিশন, বিশেষ করে প্রিপোজিশনটা তোমাদের উঁচু ক্লাসগুলো, যেমন ধরো 11, 12, তারপরে তোমাদের গ্র্যাজুয়েশন ইংলিশে কিংবা কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আজকের তোমাদের কিছু যে প্রিপোজিশনের যে জটিলতা, অর্থাৎ একই উচ্চারণ এবং একই উচ্চারণ হয়। যেমন ধরো অ্যাবাইড, দেখতে পাচ্ছ এখানে অ্যাবাইডের পর একটা প্রিপোজিশন আছে এবং অ্যাবাইডের পর আরও অন্য একটি প্রিপোজিশন আছে। তাহলে অ্যাবাইড বাই মানে হলো মেনে চলা, কিন্তু অ্যাবাইডের পরে যদি উইথ প্রিপোজিশনটা বসাই তখন হয়ে যাবে সঙ্গে থাকা। এই যে জটিলতাগুলো, এগুলো তোমাদের যে কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে, কোনো বড় বড় পরীক্ষার ক্ষেত্রে এই প্রিপোজিশনগুলো তোমাদের পড়তে থাকে। ফলে এগুলো তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই দেখো। তার মানে এই বলছি না যে তোমরা কেউ দেখো না, যদিও আর্টিকেল প্রিপোজিশনটা সমস্ত শ্রেণীর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা গ্রামাটিক্যাল টপিক। আর বন্ধুরা বলছি যে আজকের আমি কমিউনিটি ট্যাবে পোস্ট করেছি, দেখতে পাবে যে তোমাদের যে নতুন সিলেবাস শুরু হয়েছে, তোমরা যারা ক্লাস 11-এ ভর্তি হবে তাদের জন্য তোমাদের নতুন সিলেবাস আসছে। বেশিরভাগটাই চেঞ্জ হয়ে গেছে, সমস্ত সাবজেক্ট 62টা সাবজেক্টের ওপর চেঞ্জ হয়ে গেছে। কিছু কিছু সিলেবাস অল্প পরিমাণে হয়েছে, আবার কিছু কিছু সাবজেক্টের সিলেবাস 80%-এর মতো চেঞ্জ হয়ে গেছে। এবং বই প্রিন্ট হচ্ছে, শুধু একটু অপেক্ষায় আছে এডুকেশন দপ্তরের যিনি প্রধান, অর্থাৎ সর্বোপরি যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তার অনুমোদনটা পেলেই তার ওইটা প্রকাশিত হবে এবং তার হিসেবে বই প্রিন্ট ছাপানোও শুরু হয়ে গেছে। আর তোমরা যারা এখন তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের এই সিলেবাসটা থেকে শুরু হবে, অর্থাৎ সেমিস্টার পদ্ধতিটা শুরু হবে তোমাদের 2026 থেকে। তোমরা এটা মনে রাখবে। কিন্তু তোমরা এখন যারা 12-এ উঠলে একাদশ থেকে দ্বাদশ, তোমাদের সেই পুরনো সিলেবাসে পরীক্ষা দিতে হবে উচ্চ মাধ্যমিক 2025। আর সেমিস্টারটা তোমাদের শুরু হবে কিন্তু 2026 থেকে। যাই হোক, আজকেকার টপিক যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমি মাত্র 8টি প্রিপোজিশন তোমাদের কাছে এনেছি। দেখো, অ্যাবাইড বাই মানে মেনে চলা। এখানে একটা সেন্টেন্স তৈরি করে দেওয়া হয়েছে, দেখো, ইউ মাস্ট অ্যাবাইড বাই দিস ডিসিশন, মানে মেনে চলা। তোমার অবশ্যই এই প্রস্তাবটা তোমার মেনে চলবে, তুমি মেনে চলবে, মেনে চলা উচিত। অ্যাবাইড বাই মেনে চলা, আর অ্যাবাইড উইথ যখন মানে হয়ে যাচ্ছে সঙ্গে থাকা। অ্যাবাইড উইথ মি, ও গড, ও ভগবান, আমার সঙ্গে থাকুন। অ্যাবাউট উইথ মি, ও গড। তাহলে অ্যাবাইডের পরে দেখো বাই প্রিপোজিশন বসলে একরকম মানে আবার অর্থ বোঝায়, আবার অ্যাবাইডের পরে উইথ বসালে আর একটা অর্থ হয়। এগুলোকে বলা হচ্ছে প্রিপোজিশনের জটিলতা। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা পড়তে থাকবে, তোমাদের অনেক সুবিধা হবে। অ্যাডমিট টু মানে কি? ভর্তি করা। আমরা শুধু অ্যাডমিশান জানি, ভর্তি হওয়া। অ্যাডমিট টু ভর্তি করা, অ্যাডমিটের পর সবসময় টু বসে, এটা ভর্তি করার ব্যাপার। যেমন ধরো, হি ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস 9, হি ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস 10, হি ওয়াজ অ্যাডমিটেড টু এক্সআই, এখানে আছে দেখো ক্লাস এক্সআই অর্থাৎ 11। আর অ্যাডমিট ইনটু, তাহলে অ্যাডমিটের পর যখন ইনটু বসবে তখন তার মানে হয়ে যাবে প্রবেশ করতে দেওয়া। হি ওয়াজ নট অ্যাডমিটেড ইনটু দ্য হাউস, অর্থাৎ তাকে ঘরেতে প্রবেশ করতে দেওয়া হলো না। বুঝতে পারছো? তাহলে অ্যাডমিট টু আর অ্যাডমিট ইনটুর কখন কীভাবে বসছে। তোমাদের হয়তো অ্যাডমিটের পর ড্যাশ আছে, তারপরে এইরকম ধরনের সেন্টেন্স দেওয়া হয়েছে, তখন কিন্তু তোমরা অ্যাডমিটের পর টু বসাবে না, তখন অ্যাডমিটের পর ইনটু বসাতে হবে। ক্লাসের ক্ষেত্রে দেখলো কোনো জায়গায় কিছু ভর্তি হওয়ার ক্ষেত্রে দেখো, তখন অ্যাডমিটের পর টু বসাতে হবে। অ্যালাইভ টু, সজাগ। ইউ মাস্ট বি অ্যালাইভ টু দ্য ডেঞ্জার্স ইন ফ্রন্ট অফ ইউ, তোমার অবশ্যই সজাগ থাকা, তোমাকে সজাগ হওয়া উচিত, সজাগ হওয়া উচিত তোমার সামন থেকে। তাহলে অ্যালাইভ টু মানে সজাগ, আর অ্যালাইভের পর উইথ যখন বসবে তখন হচ্ছে পূর্ণ, পূর্ণ। দি পন্ড ওয়াজ অ্যালাইভ উইথ ফিশ, তাহলে পুকুরটি মাছেতে পরিপূর্ণ। তাহলে অ্যালাইভ উইথ মানে পূর্ণ। চারিদিকে দেখো অ্যাংরি উইথ মানে কি বলছে? কারোর ওপর ক্রুদ্ধ। হি ওয়াজ অ্যাংরি উইথ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের ওপরে রেগে গেছিল। তাহলে হি ওয়াজ অ্যাংরি উইথ হিজ ব্রাদার। আর অ্যাংরির পর অ্যাট বসালে কি হয়? কোনো কারণে ক্রুদ্ধ।
কোনো কোনো একটা কারণ দেখিয়ে ক্রুদ্ধ, যেমন ধরো হি ওয়াজ অ্যাংরি অ্যাট হিজ ব্রাদার্স বিহেভিয়ার, এখানে তার ভাইয়ের ওপরে রেগে গেছিল। কী জন্য রেগে গেছিল? না তার আচরণের জন্য। দেখো বিহেভিয়ার, আচরণের জন্য, তাহলে হি ওয়াজ অ্যাংরি অ্যাট হিজ ব্রাদার্স বিহেভিয়ার। যখন কোনো কারণে ক্রুদ্ধ হবে তখন কিন্তু অ্যাংরির পর অ্যাট বসাতে হবে। তারপরে দেখো আনসার ফর অর্থাৎ জবাবদিহি করা, আর একটা আছে দেখো অ্যান্সার টু অর্থাৎ এক রূপ হওয়া, একই রকম হওয়া, সদৃশ। দেখো অ্যান্সার ফর জবাবদিহি করা, ইউ হ্যাভ টু অ্যান্সার ফর ইউর রং ডুইং, ফর ইউর রং ডুইং, ইউ হ্যাভ টু অ্যান্সার অর্থাৎ তোমাকে উত্তর দিতে হবে ফর ইউর রং ডুইং তোমার ভুল করার জন্য, তোমার ভুল করার জন্য তোমাকে উত্তর দিতে হবে বা জবাবদিহি করতে হবে, দ্যাট ইজ অ্যান্সার ফর। আর অ্যান্সার টু একরূপ হওয়া, দিস ডাস নট অ্যান্সার টু দ্য ডেসক্রিপশন অফ দ্য মিসিং ম্যান, দিস ডাস নট অ্যান্সার এটা উত্তর নয়, এটা উত্তর হয় না, টু দ্য ডেসক্রিপশন মানে বর্ণনা, অর্থাৎ এই বর্ণনাগুলি ঠিকঠাক নয়, উত্তর ঠিকই নয়, অফ দ্য মিসিং ম্যান অর্থাৎ হারিয়ে যাওয়া ব্যক্তির ক্ষেত্রে, অর্থাৎ হারিয়ে যাওয়া ব্যক্তির ক্ষেত্রে তোমার যে উত্তরগুলো, এই উত্তরগুলো সেটা ঠিক নয়, মানে এটা এইরকম বোঝানো হচ্ছে। তাহলে অ্যান্সার ফর, অ্যান্সার টু গেল। এবার দেখো আস্ক ফর, কারো কাছে চাওয়া, হি আস্কড মি ফর এ ফেভার, হি আস্কড মি সে আমার কাছে চাইলো, ফর এ ফেভার একটা ফেভারের জন্য। আর আস্ক অফ মানে চাওয়া, ডোন্ট আস্ক এ ফেভার অফ হিম, এটা কারো কাছে চাওয়া, আমাকে চাইলো, আর এখানে বলছে তার একটা ফেভার তার জন্য চেও না, তার জন্য চেও না, ডোন্ট আস্ক এ ফেভার, ডোন্ট আস্ক এ ফেভার। আর এটা হলো হি আস্কড মি ফর এ ফেভার, এটা একটু কঠিন আছে বোঝার ক্ষেত্রে। তারপর দেখো অ্যাটেন্ড টু মনোযোগ দেওয়া, অ্যাটেন্ড টু আর অ্যাটেন্ড আপন। তাহলে অ্যাটেন্ড টু মানে মনোযোগ দেওয়া, দি বয় অ্যাটেন্ডেড টু হিজ স্টাডি সিরিয়াসলি, দি বয় অ্যাটেন্ডেড টু, তাহলে পড়াশোনায় মনোযোগ দেওয়া, সেটা হলো অ্যাটেন্ডেডের পর টু বসবে। আর দেখো অ্যাটেন্ড আপন মানে সেবা করা, দ্য সার্ভেন্ট অ্যাটেন্ডস আপন হিজ মাস্টার, অর্থাৎ ভৃত্যটি তার প্রভুকে সেবা করে। তাহলে সেবা করার ক্ষেত্রে হলো অ্যাটেন্ড আপন, আর মনোযোগ দেওয়ার ক্ষেত্রে হলো অ্যাটেন্ড টু। আর একটি আছে দেখো আজকের মতো, অ্যাবাউড ইন প্রচুর থাকা, প্রচুর থাকা, অনেক থাকা, ফিশ অ্যাবাউন্ড ইন দ্য সি অর্থাৎ সমুদ্রতে প্রচুর মাছ আছে। আর অ্যাবাউন্ড উইথ কিছু দ্বারা ছেয়ে যাওয়া, দ্য সি অ্যাবাউন্ডস উইথ ফিশ অর্থাৎ সমুদ্রতে মাছে ছেয়ে গেল, মাছে ছেয়ে আছে, এই রকম মানেটা হচ্ছে। তাহলে ফিশের পর সাবজেক্টের পর অ্যাবাউন্ড ইন বসছে, আর এখানে দেখো সাবজেক্টের পর অ্যাবাউন্ড সিন, আর সাবজেক্টের পর এটাও সাবজেক্ট দ্য সি, অর্থাৎ এখানে যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটা এখানে নিয়ে আসা হয়েছে, দ্য সি অ্যাবাউন্ডস উইথ ফিশ কোনো কিছু দ্বারা ছেয়ে যাওয়া। বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। এর নেক্সট ডেতে আমি এটা তোমরা দেখলে আদ্যক্ষর এ দিয়ে সবকটা প্রিপোজিশনের জটিলতা যেগুলো আছে সেগুলো আমি বার করে দিলাম। নেক্সট ডেতে আমি বি দিয়ে যেগুলো আছে সেগুলো তোমাদেরকে সামনে নিয়ে আসবো, এবং এইগুলো তোমরা স্টাডি করতে থাকো, তোমরা প্রাথমিক দিক থেকে অনেকটা এগিয়ে যাবে। আর তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে উঠলে আমি আজকের তোমাদের রাতের দিকে একটি ভিডিও পাঠাবো, অর্থাৎ 7টা থেকে 7:30টার মধ্যে তোমরা সেই ভিডিওটি পেয়ে থাকবে অন্য কোনো একটা সাবজেক্টের ওপর। বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কথা হবে নেক্সট ভিডিও নিয়ে।